তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সম্পূর্ণ পার্মানেন্টভাবে প্রাইমারি স্কুলে কিন্তু নতুন করে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ নতুন করে প্রাইমারি স্কুলে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাবে যে এখানে কিন্তু প্রাইমারি টিচার 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ করা হচ্ছে এবং আরেকটা রয়েছে, দেখে নাও, যে প্রাইমারি টিচার আপার প্রাইমারি টিচার ক্লাস 6 থেকে 8। তো এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যেখানে তোমাদের যোগ্যতা কি হতে হবে বলা হয়েছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস। ন্যূনতম যদি উচ্চ মাধ্যমিক তোমরা পাস করে থাকো, তোমরা ছেলে এবং মেয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। প্রত্যেকটা জেলা থেকে তোমরা ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তো এখানে কিভাবে তোমরা আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে এবং বয়স কত হতে হবে, পরীক্ষা কি রয়েছে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলা থাকবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে, শেষ পর্যন্ত দেখো। তার সাথে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে এক্ষুনি লিখে জানাও। তো এখানে তোমরা দেখে নাও, পরিষ্কারভাবে লেখা রয়েছে টেট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2026। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে, দেখো, পেপার 1 এলিজিবিলিটি, যেখানে প্রাইমারি টিচার ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত নিয়োগ করা হবে। তো এটা তো আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে আলোচনা করব। তারপরেই আমি তোমাদেরকে আলোচনা করব যে পেপার 2 এলিজিবিলিটি কি রয়েছে আপার প্রাইমারি টিচার পদে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। তো সঙ্গে থাকুন। তো আমি আগে পেপার 1টা আলোচনা করছি। এখানে কিন্তু তোমাদের আবেদন করার ক্ষেত্রে এজ লিমিট কি বলা হয়েছে দেখে নাও। মিনিমাম তোমাদের 18 বছর হতেই হবে। মিনিমাম 18 বছর হলে তোমরা ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তবে আপার এজের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের এজ লিমিট কিন্তু বলে দেওয়া হয়নি, দেখতেই পাচ্ছ। তো অর্থাৎ এখানে কিন্তু তোমরা 18 বছর থেকে শুরু করে 40 বছর 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, যেহেতু এখানে ম্যাক্সিমাম বয়সটাকে উল্লেখ করা হয়নি। তো দেখে নাও এখানে কি বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে, যেখানে তোমরা 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে পরিষ্কার লেখা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 12 পাস। অবশ্যই তোমাদের কিন্তু এইচএস পাস কিন্তু হতেই হবে। 50% কিন্তু মার্ক তোমাদের থাকতে হবে এইচএসে, বুঝতে পেরেছো। এবং এর সাথে সাথে দেখো এখানে কি বলা হয়েছে, তোমাদের যদি ডিএলএড এর কোর্স করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি এইচএস পাস তার সাথে ডিএলএড পাস করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, বুঝতে পেরেছো। এবং তারপরে দেখে নাও পেপার 2 এলিজিবিলিটি। তো যেখানে তোমাদের আপার প্রাইমারি টিচার পদে নিয়োগ করা হবে ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। তো এখানে বয়স সীমা কি বলা হয়েছে দেখে নাও। এখানে কিন্তু মিনিমাম বয়স তোমাদের 21 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়সটা বলে দেওয়া হয়নি, সেহেতু তোমরা 40 বছর 45 বছর 50 বছর পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি হতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকতেই হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু হতে হবে। তার সাথে তোমাদের যে কোনো বিএড অথবা ডিএলএড করা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এখানে আপার প্রাইমারি পদের জন্য আবেদন করতে পারবে, যেখানে 6 থেকে 8 ক্লাস পর্যন্ত এখানে পড়ানো যাবে, বুঝতে পেরেছো। তো এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং দেখে নাও অ্যাপ্লিকেশান ফিস কি বলা হয়েছে সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখানে কি বলা হয়েছে, তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস এবং বিসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে পেপার 1-এর জন্য 1300 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে, বা পেপার 2-তে কিন্তু 1300 টাকা ফিস দিতে হবে। এবং তোমরা যদি এই পেপার 1 এবং পেপার 2 একসাথে আবেদন করো, তবে সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা দিলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার হতে পারলে, যদি পেপার 1 পেপার 2 একসাথে করো সেক্ষেত্রে 1500 টাকা। এবং এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। পেপার 1-এর জন্য
700 টাকা অ্যাপ্লিকেশান ফিস, পেপার 2তে 700 টাকা অ্যাপ্লিকেশান ফিস, এবং পেপার 1 এবং পেপার 2 যদি তোমরা একসাথে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে কিন্তু শুধু 800 টাকা দিলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই অ্যাপ্লিকেশান ফিসটা কিন্তু দিতে হচ্ছে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে, এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশান ফিস সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখে নাও এখানে কি বলা হয়েছে। তো এখানে এক্সাম প্যাটার্ন কি রয়েছে সেটা আগে তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো এখানে কিন্তু দুটো পেপারে পরীক্ষা হবে, তো এখানে কিন্তু সব এমসিকিউ বেস কোশ্চেন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে হবে না, নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না, এবং সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে এক্সামটা হবে, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এবং এর সাথে সাথে তোমরা দেখে নাও, তো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে পেপার 1 এক্সাম প্যাটার্ন। তো অর্থাৎ কোন কোন সাবজেক্ট থেকে এখানে কোয়েশ্চেন আসবে। দেখো প্রথমে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে 30টা কোয়েশ্চেন আসবে 30 নাম্বারের। ল্যাঙ্গুয়েজ 1 থেকে আসবে 30 নাম্বারের, 30 মার্কের। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 মানে তুমি যদি বাংলাভাষী হও তোমরা কিন্তু এখানে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, বুঝতে পেরেছো। তো ল্যাঙ্গুয়েজ 1-এ কিন্তু এরকম রয়েছে। ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশে কিন্তু 30টা কোয়েশ্চেন আসবে 30 মার্কের। ম্যাথামেটিক্স থেকে আসবে 30টা কোশ্চেন 30 মার্কের। এবং ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা, ইভিএস মানে তোমাদের পরিবেশবিদ্যা থেকে তোমাদের আসবে, এখানে পরিষ্কার লেখাই রয়েছে 30টা কোশ্চেন 30 মার্ক। টোটাল কিন্তু 150টা কোশ্চেন হবে 150টি মার্কের। কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই, এবং পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট, দেখতেই পাচ্ছ তোমরা সেটা। এবং দেখে নাও পেপার 2 যেটা পেপার 2-র এক্সাম প্যাটার্নটা তোমরা দেখে নাও, যেটা আপার প্রাইমারি লেভেলের যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু সেমভাবে চাইল্ড ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথামেটিক্স বা সায়েন্স বা সোশ্যাল থেকে বা ইভিএস থেকে তোমাদের যে কোয়েশ্চেন এবং মার্কসগুলো রয়েছে তোমরা দেখে নাও। এখানেও কিন্তু সেমভাবে 150টি কোয়েশ্চেন আসবে 150 নাম্বারের, এবং সেমভাবে 2 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টার এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের এক্সামটা হবে, বুঝতে পেরেছো। নেগেটিভ মার্কিং কিন্তু এখানে নেই, সেটা কিন্তু এখানে পরিষ্কার বলাই রয়েছে। তো দেখে নাও এখানে তোমাদের কোয়ালিফাই করতে গেলে মিনিমাম কত তোমাদের পার্সেন্টেজ হতে হবে। তো দেখো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছো, তোমরা যদি 60% নাম্বার পাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে। এবং তুমি যদি ইডাব্লিউএস, বিসি বা ইবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো সেক্ষেত্রে 55% হলেই হবে। এবং তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে হও সেক্ষেত্রে 50%, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 50% কিন্তু তোমাদের এখানে কিন্তু থাকতে হবে কোয়ালিফাই করার জন্য। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এরকম পার্সেন্টেজ থাকলে কিন্তু তোমরা পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে। তো দেখে নাও এখানে কি বলা হয়েছে। তো এটি কিন্তু সম্পূর্ণ ঝাড়খণ্ডে কিন্তু এই পরীক্ষাটা হবে, প্রাইমারি এবং আপার প্রাইমারি। ঝাড়খণ্ড টেট ইম্পর্টেন্ট ডেট। তো দেখে নাও যে নোটিফিকেশান, অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা কিন্তু মার্চ মাসের 28 তারিখে তোমাদের বেরিয়ে গেছে। মার্চ মাসের 28 তারিখে কিন্তু তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু বেরিয়ে গেছে। সেটা কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই নোটিফিকেশান, তোমরা কিন্তু চাইলে ডাউনলোড করে নিতে পারবে। এবং অনলাইনে অ্যাপ্লাইটা শুরু হবে 21 এপ্রিলের 21 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। এবং আবেদনের যে লাস্ট ডেট সেটা কিন্তু মে মাসের 21 তারিখ, বুঝতে পেরেছো। এবং কোথা থেকে ভিডিওটি দেখছো, তোমার লোকেশান, তোমার জেলার নাম অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। যখনই তোমার লোকেশানে নতুন কোনো গভর্নমেন্ট চাকরির আপডেট আসবে সবার আগে কিন্তু আমি আনবো। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।